আজকে আর আমি এরকম রেগুলার যেটা দিই সেটা দিচ্ছি না। আজ হচ্ছে গিয়ে শনিবার, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেবো কিচেন ট্যুর, কারণ আমার খুব প্রিয় দর্শক সে বলেছে এবং আরও আগে আগে অনেকে বলেছে যে ট্যুর দিতে। বেডরুম ট্যুর আমি দিয়েছিলাম, আর আজকে আমি কিচেনটা দিই। হোম ট্যুর দিতে বলেছিল, হোম ট্যুর দেওয়া সম্ভব নয়। আগে আমি পার্ট পার্ট করে দেখাই, কারণ হোম ট্যুরে অনেক লম্বা হয়ে যাবে, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর যেহেতু আমার কিচেন খুব ছোট, 8x8, সেই জন্য ফ্রিজ আমার বাইরেই থাকে। তো চলে এসো, ওভারঅল লুকটা দেখে নাও। এই হচ্ছে এটা ফাইনাল লুক, ইউ এর মতন। এই ডান দিক আর এই বাঁ দিক দুদিকের কাউন্টার টপ বাড়ানো, আর এইটা বিল্ডারের দেওয়া। মোট মিলিয়ে এই রকম হচ্ছে ভিউটা। আশা করি বোঝাতে পেরেছি। চলো আমি আমার এন্ট্রি নিচ্ছি, ডান দিক থেকে শুরু করি। ডান দিকে আমি রেখেছি এইখানে, এই দেখো সমস্ত কড়াই এবং হাঁড়ির লিডগুলো রেখেছি। এইটা একটা কাঠ দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম কাউন্টার। আর এই কাউন্টার টপগুলো পুরোটাই মাইকা দিয়ে ফিনিশ করা। এই ল্যামিনেশন আছে, এগুলো সাধারণ সানমাইকা। আর উপরে যেটা দেওয়া আছে এটা মেটাল ফিনিশ। আগে তো আমি কোনো ম্যাট পাততাম না, কিন্তু পরে দেখেছি এটা স্ক্র্যাচ এসে যাচ্ছে, সেই জন্য আমি এই টেবিল ম্যাট এখানে পেতে রাখি গোল্ডেন কালারের। আছে আমার সমস্ত ব্যবহারের হাতা, খুন্তি, কাবাবের শিক, বাকিগুলো ওপরে আছে। যে দুটো বেশি লাগে সেগুলো এখানে রেখেছি। এটার ভেতরে আছে রান্নার দুটি জলের বোতল এবং আমার একটি জলের বোতল। এখানে আছে স্প্যাটুলা, অয়েল স্প্রেড করার ব্রাশগুলি। এখানে আছে রেগুলারের চাল, আর বাকি চাল তো তোমরা জানো আমার এইখানে রাখা থাকে চাল। এখানে আছে আমার স্যানিটাইজারটি, এটি আমার মিক্সি, আর সব সময় ব্যবহার হয় এই হচ্ছে একটা টিস্যু, একটা ট্রে। এর তলাটায় দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গিয়ে আমার ইডলি কুকার। এইটা তোমরা সব সময় দেখতে পাও, প্রায়ই দেখতে পাও আমার হান্ডি কুকার। এগুলোও তোমরা দেখতে পাও। এগুলো হচ্ছে সবজি ধোয়ার ঝুড়ি, এখানেই থাকে শুকিয়ে যাওয়ার পরে। এখানে থাকে আমার ফ্রিজ ব্যাগগুলি। এখানে আছে একটা এক্সট্রা চপার, যেটা এখন আর আমি ব্যবহার করি না। আর এক্সট্রা জ্যাগারি পাউডার, একটা এক্সট্রা ডাস্টবিন। এটার মধ্যে আছে প্রিল, দুটো স্ক্র্যাবার। তো ওই স্টোর ম্যাক্সিমাম আমার ওখানে থাকে, হাতের কাছে আমি এগুলো রাখি। আর ড্রেনেক্স আছে। আগে যখন আমার বাড়িতে রুটি করার লোক ছিল, তখন আমার একেবারে 5 কেজি করে আটা আসতো, এটার ভেতর থাকতো। এখন আমি 5 কেজি আটা কিনি না, লক্ষ্মীর কাছেই রুটি খাই, সেজন্য 1 কেজি করে আটা কিনি, 1 কেজি 2 কেজি। আর ওখানে আছে কিছু ছোট অর্গানাইজার ব্যাগ। ওই যে সবুজ রঙের কৌটোটা দেখতে পাচ্ছ, এর ভেতরে আছে, কিনেছিলাম কিন্তু ওটা ভালো নয়, ডিশ ওয়াশারের ট্যাবলেট। এটা ফরচুনের, তখন আমরা পাইনি ফিনিশটা, সেই জন্য। কিন্তু এগুলো আমি হাতে ব্যবহার করে দিই, গরম জল আর ওই ট্যাবলেট দিয়ে অয়েল কন্টেনার ধুই। এই আছে মোটামুটি এই জায়গাটা। এটা দেখো আটার সেকশন, চাকা, বেলনা, ড্রাই পাউডার যেটা দিয়ে বেলা হয় সেটা, আটা, ময়দা, দেখতে পাচ্ছ তাওয়া, টোস্টার। আর এটা হচ্ছে গিয়ে আমার টমেটো পোড়াই, তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা জানো। এই যে এটাকেই আমি স্ট্যান্ড করে রাখি এটার উপরে। এই যে খাঁজটা এইখানে তোমরা দেখিয়েছি আগে, এইখানে থাকে আমার আলু পেঁয়াজের ট্রলিটি।
দেন এখানে একটা সেলফ আমি লাগিয়েছি, এখানে মেইনলি থাকে বিভিন্ন রকমের অয়েল, এটা অয়েল সেকশন, এটা আছে অলিভ অয়েল, আর এই দুটো আছে সূর্যমুখী অয়েল, ওটা আছে মাস্টার্ড অয়েল, আর দুটো কৌটোর ভেতরে একটা হচ্ছে মাস্টার্ড অয়েল, একটা হচ্ছে হোয়াইট অয়েল। এখানে আছে আমার সমস্ত মিক্সারের কন্টেনারগুলি, এই সমস্ত ছোট ছোট চপারগুলো যেগুলো এখন খুব একটা ব্যবহার হয় না, মাঝে মিশালে অবশ্যই হয়। এখানে আছে বড় এলাচ, ঘি, মধু, আর এখানে আছে আমার 3 রকমের নুন, এটা ধোয়া আছে কিছু নেই, এটা আছে লাল লঙ্কা, হিং, ড্রাই চাটনি, টুথপিক। এইখানে আছে, আমি তো তোমাদের বলেছি এটা জায়গা ময়েশ্চার, সেই জন্য খুব একটা ব্যবহার হয় না এই কৌটোগুলো, শুধুমাত্র শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, খুব ড্রাই এখন আছে বলে ওয়েদারটা, সেজন্য আমার রয়েছে তরকার ডাল, নিউট্রিলা, আর কিছু আমি এগুলোর মধ্যে খুব একটা রাখি না, আর তেজপাতা, ব্যাস। আর এখানে আছে বিস্কুট, যেটা সবসময় রেগুলার ব্যবহার হয়, এই জায়গাটা খুব একটা ব্যবহার হয় না, যেই কৌটো ধুয়ে আসে সেগুলো এখানে রাখা হয়, দরকার মতন বার করে ঢালা হয়। আর এক্সট্রা চাকু, এক্সট্রা স্ট্র, এই সমস্ত এক্সট্রা কাবাবের শিক, এগুলো অংশে থাকে আমার মুড়ি, ফুচকা, এগুলো, বাকি এক্সট্রা ননভেজের বক্স। আর ওখানে আছে আমার কিছু পিতলের কাঁসার কিছু বাসন, যেগুলো মাঝে মাঝেই লাগে, ওখানে আছে একটা হান্ডি, পিতলের হান্ডি, এখানে আছে সাজের থালা, এই সমস্ত। বিল্ডার মেইন কাউন্টার টপ এইটাই দিয়েছিল, আর আমরা এই অংশগুলো পরে কাজ করতে করতে 6-8 মাস কাজ করার পরে এখানে ছিল ফ্রিজের কানেকশন, তো তখন আমার একটা ডাবল ডোর ফ্রিজ ছিল, এই জায়গায় ঢুকিয়েছিলাম। এই কিচেনের উপরে অনেক অত্যাচার হয়েছে, তার চিহ্ন এখনো রয়েছে, এই নাও দেখো, যার জন্য কার্টেনটার আড়ালে রাখি, কার্টেনটা আমি এইভাবে দিয়ে রাখি যাতে একটু দেখতে কম খারাপ লাগে। মেন কাউন্টার টপের ওপরেই আমার গ্যাস ওভেনটি আছে, এটি হচ্ছে ক্যাফের, 14 সাল থেকে এটা আমি ব্যবহার করছি, এটাও কুচিনার এলিট চিমনি, এটা আমি ব্যবহার করছি 7 সাল থেকে, এটা আমার আসানসোলের বাড়ি থেকে খুলে এসছে, অত্যন্ত ভালো চিমনি, মানে এত ভালো কি বলবো, মোটর সার্ভিস ছাড়া আর কিচ্ছু করতে হয় না, আর এত সাকসেন পাওয়ার, মানে কি বলবো, এইটুকু রান্নাঘর আজ 12 বছর হয়ে গেল, সেইভাবে কিচ্ছু তেল চিট কিছুই প্রায় পড়ে না, মানে এটা আমার হাতেই মেনটেন। এর ওপরটা আমি একটু ডেকোর করেছি নিজের মতো করে, এই ছোট ছোট জার, এই আমার রেডিওটি, আর এই কিছু দেখতেই পাচ্ছ তোমরা, এই আর বলার কিছু নেই। এখানে আছে এই আরোটি, আরও আমি 12 সাল থেকে ব্যবহার করছি, এটা হচ্ছে গিয়ে পার্ল, কেন্টের পার্ল, আর ওরও মাথাটা আমি একটু ছোট্ট করে ডেকোর করেছি যাতে দেখতে ভালো লাগে। কিচেনটা কিন্তু আমার মডুলার কিচেন না, একটা রেগুলার কিচেন। আর এখানে আছে যে কৌটো বাটা, সেটার ভেতরে আমার সবকিছু আছে ফোড়ন, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, 5 ফোড়ন, কালো জিরে, বিট নুন, সাদা জিরে, মেথি, মৌরি, চারমগজ, চিলি ফ্লেক্স, সব অল্প করে রাখি, পোস্ত, গুঁড়ো গরম মশলা, সব কিছু, খাবার সোডা, যেগুলো সব সময় ব্যবহার হয় সব আমি অল্প করে রাখি বার করে। এই জায়গাটা দেখো, এই জায়গাটায় থাকে আমার এই সমস্ত বাসন কোসনগুলো, যেগুলো আমি রেগুলার ব্যবহার করি। ওপরের দিকটা আমার অতটা ব্যবহার হয় না, আর নিচ দিকের জিনিসগুলো সবসময় ব্যবহার হয়, যেটা সেটা আমি আমার নিচের হাতে রেখেছি, তাও আমাকে ছোট্ট পিড়ে টুলটা চাপতে হয়। এই জায়গায় থাকে আমার সিলিন্ডার, আর কিচ্ছু রাখি না, ফাঁকা রাখি যাতে আমার ক্লিনিং এর সুবিধা হয়, একদম ফাঁকা। আচ্ছা, এইবার এসো, এই কাউন্টার টপের এই জায়গাটা সব থেকে সুবিধাযোগ্য জায়গা, সেই জন্য রান্নার মশলাপাতি, গুঁড়ো মশলাপাতি আমার এই জায়গাটাতে থাকে। এই জায়গাটায় থাকে আমার এই যে বড় হলুদ, এবং বড় হলুদ থেকে আমি ঢেলে নিই, এটা হচ্ছে ছোট হলুদ, ধনে, জিরে, গোলমরিচ, আমার চা খাবার অল্প করে আর কি জ্যাগারি পাউডার বার করা থাকে, আর গরম মশলা, এগুলো সবই গরম মশলা, সবই গরম মশলা, জয়ত্রী, জায়ফল বিভিন্নভাবে রাখা আছে। আর আছে বেকিং সোডা, দুটো কাপ দেখতে পাচ্ছ, এটার একটার ভেতরে থাকে আমার এই যে গার্ডারগুলো, আর একটায় আছে ছাঁকনির জালি রাখা।
দুটো জালি আমার রাখা আছে। সেকেন্ড ড্রয়ারটায় থাকে, এই দেখো সেকেন্ড ড্রয়ারটায় থাকে আমার যে বিস্কুটের প্যাকেট খুললাম তার সবগুলো তো ঢালা গেল না, যেগুলো ঢালা গেল না সেগুলো এখানে রাখি। আর খোলা প্যাকেটের ম্যাগি, এই যে এই বিভিন্ন রকমের টিস্যু, এই যে এটা পারপোরেটেড টিস্যু আছে, এটা দুটোই পারপোরেটেড টিস্যু আছে। আর এখানে হচ্ছে বেশিরভাগ টিস্যুই হচ্ছে নরম টিস্যু, বক্স খারাপ হয়ে যায়, ধুলো পড়বে, যেহেতু ব্যবহার করছি না সেহেতু ঢেলে এইভাবে এই বক্সের ভেতর রেখে দিয়েছি। এটাও এক ধরনের, এটাও এক রকমের ওই রাউন্ড টিস্যু, এটা সেটা ব্যবহার করতে লাগে। আর এখানে আছে আমার রোল বানাবার জন্য অয়েল পেপারগুলি, এক্সট্রা হলুদ, ব্যাস আর কিছু না। আর এইখানে রাখি আমি ননভেজ প্রিজার্ভ করি তার বক্স, আর আছে এখানে রসুন টসুন কাঁচা লঙ্কা কুচি এইসব রাখার বক্স, ফ্রিজে প্রিজার্ভ করার বক্স, সব ফুড গ্রেড কোয়ালিটি। এটার নিচের অংশটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে কিছু ক্লারিফাই করার দরকার নেই। রেগুলার ইউজের গ্লাস, এগুলো আমাদের রেগুলার চা কফি খাওয়ার কাপ। আর এখানে আছে বড় স্পুন, টি স্পুন, টেবিল স্পুন, আর চায়ের সসপ্যান, ছাঁকনি, এই যে লেবুর ক্রাশার, ভেন্ডি কাটার, আর একটা সাঁড়াশি। এই টপটিও আমার পরে অ্যারেঞ্জ করা, এদিকে ওদিকে দুটোই আমরা পরে অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, এই টেবিলটার উপর কি থাকে, এখানে চাকু, কাঁচি এগুলো রাখা থাকে। আর এখানে এই যে একটা কাপটা ভেঙে গেছে হ্যান্ডেলটা, কিন্তু বাকিটা ভালো আছে, এটা আমার রায়ানের চকলেট মিল্ক খাওয়ার কাপ ছিল, তো ওর কাপের ভেতরে থাকে আমার স্যুপ চামচগুলো, আমার কুটনিটা। আর এখানে থাকে শেষ চ্যাটার্জির চপার, আমার দুখানা ট্রে। এখানে থাকে স্ন্যাক্স জারগুলি, আর পেছনে আছে আরেকটা ট্রে, ওখানে আছে আমার নারকেল কুড়ানি, আর এখানে আছে আমার কিচেনের বাসন মাজার টাওয়েলগুলি, আমি এটার ওপর রাখি। এই যে দেখতে পাচ্ছ, এই একটা বাঁশের ট্রে আছে, এই ট্রেটার ওপরে আমি রাখি। আর এইটা হচ্ছে গিয়ে আমার কারি পাতা প্রিজার্ভ করেছি। আর এইটা হচ্ছে আমার স্ন্যাক্স বক্স, আপাতত মোটামুটি ফাঁকাই আছে এখানে, কারণ ওগুলোকে স্টেরিলাইজ করা হয়নি, ওই দিকে পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে আমার মাইক্রোওভেন, মাইক্রোওভেনের মাথায় রয়েছে মাইক্রোওভেনে খাবার গরম করার সময় ঢাকা দেওয়ার জন্য এটি, আর এইটা, আর এটা। আর এটাই কি আছে, এটার ভেতরে আছে আমার সিলিকন ঢাকাগুলি। এটাই আছে পাঁপড়, আর এখানে আছে কফি মগ, আর এখানে আছে এইটার মধ্যে আমি রেখেছি আর ছুরি। আর এই কফি কাপ দুটি, এটাই কোনোদিনও এটাই খায়, কোনোদিনও এটাই খায় মধুবন্তী, এই দুটো রেগুলার চলে। আর ওখানে রেখেছি কিছু ফ্রি ফোক আর নাইফ, যেগুলো রিইউজ রেখেছি, কারণ অনেক সময় বাড়িতে লোকজন আসে, মিস্ত্রি টিস্ত্রি, তাদেরকে হয়তো আমি কিছু খেতে দেবো, তাদের জন্য আমি ওটা রেখেছি। ওখানে আছে একটা এক্সট্রা কাপ, দইয়ের কাপ যখন বদল করি, ওটা যদি রানিংয়ে থাকে তখন আমি এটাই ঢালি। ওপরের অংশটা আগে দেখাই, আমি কিছুই আলাদা করে গুছোইনি, যেমন আছে আমি তেমন দেখাচ্ছি। এখানে মোটামুটি এখানে আছে একটা প্রেশার প্যান, এখানে একটা প্রেশার কুকার, ওপরেও একটা প্রেশার কুকার, ওখানে আছে চপার কাটার, এগুলো তো বুঝতেই পারছো মাইক্রোওভেনের ইয়েগুলো, কুকারগুলো। আমি যখন বড় আইটেম বানাই, মানে ফ্রাইড রাইস বা তন্দুরি, আমি এগুলোই ব্যবহার করি। আর ওই যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গিয়ে আমার রায়ানের যখন ছোট ছিল বটল, এই মাইক্রোওভেনে মানে স্টিম হতো, স্টেরিলাইজার, বাচ্চাদের বটল স্টেরিলাইজার। আর ওপরে আছে একটা কাটার, অঞ্জলির, এখন আর ব্যবহার হয় না। এই অংশটা দেখা যাচ্ছে, এই অংশই কি আছে, এই অংশই আছে, এটার ভেতরে আছে আমার 3 রকমের নুন। আর এগুলোতে ম্যাগি ফ্যাগি রাখি, কিন্তু আপাতত আমার ওগুলো স্টেরিলাইজ করা নেই, ওখানেই আছে। এই দুটো খালি আছে। এখানে আছে এই যে ক্লিপগুলি, এখানে আছে বাসন মাজার নুন, এটা আছে বিরিয়ানি রাইস। ওই যে পেছনে একটা লাল কৌটো দেখা যাচ্ছে, যেটার ভেতরে আছে রেখেছি আমি যে হলে যে দেয় পিঁপড়ের হলে লক্ষণ রেখা, দুটো লক্ষণ রেখা রাখো, দেখা যাচ্ছে ইন্ডিয়া গেটটা লেখা। ওর ভেতরে আছে আমার আপ্পাম ট্রে, আর পেছনে আছে আমার একটা অঞ্জলির ভ্যাকুয়াম বটি। একটু ভালো করে ফোকাস করো তো, দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই দেখো ভ্যাকুয়াম বটি।
আর পেছনে আছে সিএস চ্যাটার্জির প্রিয় ফ্রাই প্যান, স্টিলের ফ্রাই প্যান। দেখতে পেয়েছো, এত বড় ওটা কোথাও রাখা যায় না। আচ্ছা, এইখানটা একবারে দেখি বড় বাসনগুলো মানে কড়াই আর গামলা এইখানে থাকে। কারণ তোমাদের তো আমি বলেইছি যে আমার মডুলার কিচেন নয়। এটা দেখো জাস্ট একটা সেলফ বানানো আছে, আমি এইগুলো দিয়ে এইভাবে রাখি। ঢালাঢুলির বাসন, ধোয়াধুয়ির জন্য লাগে, এটা তো তোমরা প্রায়ই দেখতে পাও। আমি মাছ রাখি, এইভাবে রাখি। এই যে আমার সিঙ্ক, এই কর্নারের অংশটায় আমার থাকে, কর্নার অংশটায় আমি কিছুই রাখি না, ফাঁকা থাকে। শুধু থাকে আমার একটা কেরোসিনের বোতল আর লাইজল। কেরোসিনটা চিমনি পরিষ্কার করতে লাগে। ওইখানে আছে, ওটা হচ্ছে হকিন্স কোম্পানির সিমারমেটিক, এর বয়স 30 বছরের বেশি। খুবই ভালো একটা জিনিস, টাইমার দিয়ে বসিয়ে দেওয়া যায় যতটা দেরিতে, মিনিমাম 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে ওটা অনেক সময় মেটেরিয়ালস অনুযায়ী 2 ঘন্টাও করা যায়, হাফ করা যায় 4 ঘন্টাটাকে, থেকে একেবারে 24 ঘন্টা পর্যন্ত টাইমার দিয়ে তুমি রাতে রান্না দিয়ে শুয়ে পড়ো। এটা কিছু কড়াই যেগুলো আমার ব্যবহার হয়, মাঝে মাঝে নিয়ে ব্যবহার করি। আর এই যে স্টিলের র্যাকটি, এটাও 30 বছরের পুরনো। এই র্যাকটা আমার আসানসোল থেকে খুলে এসেছে, আর এই র্যাকটাতেই আমাদের খাবারের ডিশ ফিশ থাকে, খাবারের ডিশ। তারপরে এইগুলো তোমরা সবসময়তে দেখতে পাও, তরকারি কেটে ধুয়ে তুলি, বাটি ফাটি, প্লেট ফ্লেট এই সমস্ত থাকে, দেখতেই পাচ্ছ। আর ওর মাথাটি আমি চাল স্টোরিংয়ের কাজে ব্যবহার করি। অল টাইম আমার দুটো তোয়ালে ব্যবহার হয়। এই যে এই তোয়ালেটাই সকালে বাসন মুছেছি, দুপুরে বাসন মেজে কাচতে চলে যাবে। আর এইটা হচ্ছে গিয়ে এইখানে যে টাওয়েলটি থাকে, এটা আমাদের কাজ করতে করতে হাত মোছার জন্য। আর এই দেখো রসুনগুলো আমি কি করেছি, এক্সট্রা রসুন আমি ঝুলিয়ে ডেকোর করেছি। আর এই হচ্ছে রান্নাঘরের একম দ্বিতীয়ম জানলা, আর সেই জানলাটায় আমি কার্টেন দিয়ে রাখি। আলোটা কম হয় তাতে, কিন্তু কিছু করার নেই, একদম মুখোমুখি ফ্ল্যাট। এই ওপরটা আমাকে হাত ধোয়ার সাবান এবং রান্নাঘর পরিষ্কার করার সাবান, সিঙ্ক পরিষ্কার করার সাবান এবং ওই যে ঝাঁঝরি, তারজালি এবং ওই ছোট্ট জল টানার কী বলবো ওটা, ওয়াইপারটা রাখতে হয়। এইভাবে আর এইখানে আমি ঝুলিয়ে রেখেছি এটা কিচেন ন্যাপকিনের রোল, টেনে ছিঁড়ে ব্যবহার করি। ওই অংশে আমার একটা ঘড়ি আছে, আপাতত বন্ধ হয়ে আছে, ঢোকার মুখেই আমি একটা লাগিয়েছি, কার্টেন রডেতে আমি ঝুলিয়েছি, কিসিকে নজর না লাগ যায়। তো আগে এইখানে এন্ট্রি ছিল, আমি বাইরে ওরা কথাবার্তা বললে আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতাম। আর এখন এইখানে ঘুরিয়ে এইদিকে এন্ট্রিটা করা হলো দুটি কারণ। একটা হচ্ছে গিয়ে আমার এইটাকে বড় করা, কিচেন কাউন্টারকে বড় করা, আর দ্বিতীয়ত যেহেতু ফ্রিজটা এখানে থাকছে না, সেজন্য কিচেন কাউন্টারটাকে বড় করাই যেতে পারে। আর বড় করা হলো বলে এইখানে একটা আর্চ করে এই করে এন্ট্রি বানানো হলো। আর এই এন্ট্রিটা জাস্ট বন্ধ করা আছে, আর এটার গায়েতেই আছে উল্টো পারে আমার ফ্রিজটি। আর বাসনের র্যাকটা এইখানে থাকতো, এই দেয়ালটায় যেটা কাটা পড়েছে সেটার থেকে নিয়ে এইখানে সেট করে দিলাম। তো ফ্রেন্ডস, এই দেখো সামনে থেকে আমার কিচেনের লুকসটা দেখো। আর তোমরা জানিও আমি যে কিচেন ট্যুর দিলাম তোমাদের কেমন লাগলো। খুবই সাধারণ আমি জানি, কিন্তু এটাই আমার কাছে অনেক বড়, কারণ নিজের জিনিস সবাই ভালোবাসে। তো তোমাদের কেমন লাগলো, কার কার ভালো লাগলো কমেন্ট করে জানিও। আর সঙ্গে থেকো আগামী দিনে অন্য একটা ব্লগে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই ফ্রেন্ডস।